চলে আইতে আইতে এর আয় অনাল ছেলে সামনে ওই চলে আয় বাপু আয় গোয়ামিতে কেন গোয়াসিবা সারি দুই গুঁজা বেড়াই ও রাই বেরু ভাই বেড়ি বেড়ায় কি হয়তো হয় হঠাৎ হয়তো হয় কেন তোলে জামায় গুম গিয়ে আমার বেড়ে আস্তে আস্তে বেড়াটাকে যাই কেন ওরেন তুই জন্ম তোমায় ঝাড় দেবে ফার আমার অবৈলে হয় এরা ঝাড় দে ফার তো অবন এরা ঝাড় দে গু অবাসুবের কেউ অবাসুবের গু অবাসুবের ও মারের জন্য কেন বাস জন্মকে এম বাস এম ওই 2-3 দিন পর্যন্ত এই ভাইয়া আরেক জন্য এই ইন ছোট হইবে নাকি এম ওই ইবারা নহর জন্য দিলে পাশে কি করব ইবাই ওরার জন্য কথা না হয় 2-3 দিন ধরে ওই রাড়ি গুরু বলে একটা জায়গা মাথা আছে 2-3 দিন বাদই বাপ আসে তোরা হঠাৎ হইলাম তোর জন্য তুই বললা পাক্কা কেন তোলে চালিয়ে তুই হবে ও তোরা এদিকে চাই আই নহইতে এর মামার বেশি খারাপ হই ওটা খেয়ে দে জন্ম বেশি বাস এন্ডুল্লাহ জন্য তোমরা যাবে বলব জন্ম বেশি কি বল জন্ম বেশি বাস এন্ডুল্লাহ জন্য তোমরা জানে গো জন্ম থেকে তোলা মানে এম হইতে না জন্ম থেকে পয়সা দেবে না বেড়া যদি ফর্মা করবে গরম দইলে বেড়া যদি শ্বাস দেবে গরম দইলে জামাইবার জীবন গই তোর কলম মাথা আল্লাহর জিবা দিয়ে জিবা আল্লাহর আমাদের দায়িত্বে তোর কলম জিন্দিগি হোক গই মলেশা হইল গই মাইশা হইল গই বাসা হইল গই এবার আল্লাহ শোনা তো আরেকজন কেন আশা করিব বেড়াইবার অ্যাটাক করা করিব বেড়াইবার অ্যাটাক করিলে বেড়াইবার মাথা মারিলে তুই জন্য তো যাইবি তুই বেড়ার তো গটলের জন্য নয় বেড়ার ঠেকর জন্য নয় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্নত যাইবল্লা রাসূলের খেদমত করি একটা মেহনত বুঝলে বেশি মেহনত বুঝে একটা না হইছে ইয়া হইলে ওরা বরকত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হইবা আল্লাহর নবীর বিবি আল্লাহর নবী 11 বিয়া বুঝে দেবে বেকুর বিয়াটা বেরিয়ে অব্বা আবিয়াতে বিয়া বুঝে দিবা হযরত আয়েশা এ হযরত আয়েশা লই জরুরত ফুয়া বলিয়ে গোসল হামাম মাঝে গা ধুতে গিয়ে এজামান মাঝে শ্যামার তেমন ইন ওয়াসি একটা সময় বাড়ানোর বইলে গা ধুয়ে বলে রসুলের গা ধুয়ে হনে বলে দেখা বলে রসুলের বিবি হযরত আয়েশা কি বলে গা ধুয়ে দিতে কেন দিদি যখন খুশি হাসি করে গা ধুতে গিয়ে দিয়া হন হত্যা তো নাই তো হইলে খুশি হওয়া করিব না নাকি সামলা করিব রসুলের গা ধুয়ে দিতে কেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে বলে রসুল হুসাইন বলে আয়েশা এর খুশিতে মোহাম্মদ তুই হাজার কাল্লা কেন এদে মরাক্কা বুঝো না আর তোর তো মনে অশান্তি পাইও নাকি আয় তোমার তোর কা মাফ চাই পারিবান আর একটা হনা এন হইলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতে বলে ইয়া রাসূলুল্লাহ কেসুয়ে দেন কেসু নয় আর গাদি হলো আর তাড়াতাড়ি গাদান দিল হযরত আয়েশা তাড়াতাড়ি রাসূলের কি করি ভাই গা ধোয় দি গোসল হাত তো দিলেন দুই ওরে নেড়ি আই করম না আই বললে ইন আরা পর্যন্ত সমস্যা কেন করি ইতার গা দিলে দিন আরা করিয়া দেখি লামাতটা তাহলে একজনকে জন্য ফুলি বুলিয়ে দেখা আসছে আজ করলেই নয় তো এটা কথাই বারে নেড়ি বারে হযরত আয়েশা আসে আশের বার রসুল আব্বার হোসেন বলে আয়েশা ইয়ার হতাশ হও অনেক গোসল হাত গিলাম দিয়ে হাইন্দর কাল্লা আলোয় একটা হনা
রাসূলুল্লাহ আয় অনরে আয় দুঃখ পাইলে ভাইও অনরে দুঃখ পাইতো নদীতে এত কেন করে লামরিয়া দুঃখ পাই করে কেমন বিশে আদমতে যাওয়ার এটা একটা একটা করে বেশি করছে ইয়ায়ো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের দিকা যে মাহালর আমল করিব এটা রাজের জন্য তো যাইতে নবীও রহমত করি করি জামাইও রহমত করি করি আর ফালাইও বইও জন্য তো যাই পারিব না কি না পারিব কেন তোর জন্য তো হইব না সেন তোর জন্য তো হইব না কেন তোর জন্য তো বইলে পুরো পুরো পাইবারে পুরো পুরো পাইবারে এর জন্য আল্লাহ না ভাইবা জামাই খেদমত করা হইব দে জামাই খেদমত করলে জামাই বাবা মারে জন্য তো যাইবা নলে জন্য তো যাই পারিবা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাজির হওয়া উসমান রাদিয়াল্লাহু হযরত ফাতেমা হাজির হওয়া রাসূলের দেওয়া হারাবো হযরত আলী সাহেব হযরত আলী সাহেব ফাতেমা লোকের দিদা গোয়া ভূমি কই ফাতা হারাহারি হই হযরত আলী সাহেব গুসুয়ের এক কিনারে বউ দেখি হযরত ফাতেমা তো মশালা জানা আছে জামাই নামাজ হলে হযরত আলী জন্নত জায়গা বাড়ে দিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তো জানা আছে দিয়া বুঝিয়ে রে হযরত ফাতেমাই বলে আলী সাহেব রাজি হইল না উত্তর মাত্রা সালাম দে সুবহানাল্লাহ আর মোবাইলে আর সালাম দে না এনে তুই সালাম দিলে তা আসলে তুমি দিবি কেউ কে তুই সালাম দি প্রশ্ন করে তোলা তোমার বউ তোমার সালাম না দে হযরত আলী সাহেব ফাতেমায়ে উত্তর মাত্রা সালাম দিয়ে বলে আলী সাহেব রাজি হইল না শুনে এরা তো সালাম দিলে বলে উঠতে দিয়ে যাব এরা হাত তুলে সালাম দিলে উঠতে দিয়ে যাব এঙ্গলে হমাত্রা সালাম দিয়ে বলেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতে আয় আলী সাহেব উত্তর মাত্রা সালাম দিবা দে আলী সাহেব মুকম্মদে একখানা করে আশারি দেখি হমার সালাম দিবা দে বলে ইয়ারা বলে দাও না না বানা না হবে না তো ছোট যাও কেন হইতে হ্যাঁ এম ওই ফেলা গেলি তো বাজের মাটি না হ্যাঁ আমি বলি নাই কেন হারো আর নাই আর বইতে আমার লাগে বা তো বলে কি তোর যখন তুমি হইয়া যখন ভালো লাগলো আমার এই ইমেল লেভেল হয়তো যদি আমার তো সবাই নড়াতে দিকে যাও ইবা আরো কি হইলে গরম হয়ে যাবে আর তো আইতা ইতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতে আল্লাহ যদি আলী সাহেব যদি ফজর ফারান নামাজতে বলি কতক্ষণ নামাজতে বলি ফজর ফারান নামাজতে বলি আলী সাহেব মুকম্মদে আশারে নদী দিতাম বলি আয় ফজর ফারান পর্যন্ত আয় গুন্নরে দাম আলী সাহেব সালাম দেতাইতাম কি দেতাইতাম সালাম দেতাইতাম মানে মারবতে না দিলে কেন নয় জোর করে বইতে লাগলে বুতো তো ফুটতে পারবো কামার আমার যদি খাবারটাকে বুতো কি পারবো ফুটতে পারবো এন্ড হযরত আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু লইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লই আরেকদিন না বড় বড় হইয়ে এই বেকুশিক করে সুবে মায়া বন্ধের মহর মরতে হবে সাইয়া আলী সাহেব লই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লই আরেকদিন বড় বড় হইয়ে আলী সাহেব তো গুশুতে অসে মারা হরিবার দৌড়ে দৌড়ে আসে বলে তো নেড়ে গিয়ে গই এটা তাহলে তো কিছু মাথা ঘুরি বলি একবার জন্মই করবে তো গিয়ে গিয়ে আর এখন হরিকা যদি এখন জোরে না বলে কাতো ওই আলো ইয়ে হল না এই আলো আমার দিলে তুই বাজে জানতে তোর কথা জবাব দেবি ऐसा से जवाब दे थोड़ा आगे आवाज नहीं थी यार ये मतलब बहुत तो है हज़रत अली साहब लोग बड़ा 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 अली साहब ले ले जाए मस्जिद नबवी मेरी मदद नहीं थे मेरी मदद तो नहीं थी मेरी सुबह बन हज़रत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से बड़ा मदद है कैसे आए सलाम दर अस्सलामु अलैकुम या फातिमा ओ अली साहब आरा एन ओ है हमारे सामने দিব না না করব এরা হলো ও है हमारे सामने দাও से আরে আয় हमारे सामने
যে ভাই জব্দে তো বা তোর জামাই আলমে গরম হয়ে দিয়ে বারবিকা নিলে হলে গিয়ে হইতে পারি বাবার গণ্য বলে জামাই তোর দিকে আমি এসব তোর দিকে তোয়াকে গিয়ে দেবে লট পাইবে মসজিদ আমাদের জব্বা টুব্বা মেরি মাঝে দেখে কে নেড়ে কে দেবে রসুল হদ্দ আলিসা কোন ইয়া আবা তুরাব ও মেরে বাপ একনা গুলো আয় তোর নিবলা শিবে তোর কি নিবলা শিবে এর ওই আলিসা ও আসাই ধরি যে ওরে রাইবে গরম রাইবে আলিও হদ্দে ও ফাতেমা আলিসা গুশো এটা ভাঙক তুই ফাতেমা মরে যাইতে কি বলি রে আল্লাহর কসম করে হইতে আয় তোর বাপ মুহাম্মদের কসম করে হইতে আয় তোর জানাজানা করতাম আয় তোর কি করে হইতাম জানাজানা করতে ভাই তোর মনে আলিসার নারাজ হয়ে গেল রাস্তা তুই যদি কি তুই মরে যাইতে কি বলি আয় তোর জানাজানা করতাম করার জন্য করতাম জামা হদিও তুই একটা কাপড় বেশি বড় ইয়া হুজুর যে মহেন্দ্র বাপে যে মহেন্দ্র বলবে হ্যাঁ এবার হুয়া এবার হাত ধরে নাই কিন্তু কুড়ি এটা বলবে না এবার হুয়া আজ যে হল মাইতো আজ যে হল দৈত্য এন্ন জামাইও মারে না মারিব যে হলে দহতা হলে মারিব ধীরে ধীরে তুমি মিলি দিলে গ্রিস করা করিব পারিব না যে ধীরে ধীরে তুমি মিলি কি করা করিব গ্রিস করা করিব যে হলে যদি হতা গরম হত দইলে জামাই গরম হত দইলে গ্রিসিয়ান তাই বলে না তাইও আল্লাহ রব্বুল আলামিন আর বের করে বুঝি বুঝি আমল করিব আল্লাহ বের করে তৈরি কথা বলবো লাম্বো